হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি আমার জীবনের বলতে আমি আমার বাস্তব একটা কাহিনী শেয়ার করব। সেটা হচ্ছে যে আমি যখন ফার্স্ট টাইম কুমিল্লায় আসি, তো আমি মনে হয় এক জায়গায় বলছিলাম আমার বাড়ি কিন্তু রংপুরে। তো আমি ফার্স্ট টাইম যখন কুমিল্লায় আসি তখন আমার কাছে ছিল শুধুমাত্র একটা ছোট্ট একটা ব্যাগ, যে ব্যাগের মধ্যে মনে করেন আমার সার্টিফিকেট ছিল, দেন আমার কিছু জামা কাপড় ছিল যেগুলো একদম না হলেই নয়, ইন্টারভিউ তো দিতে হবে, দেন হচ্ছে পরার মতো জামা কাপড় কিছু ছিল, কিছু জামা কাপড় আর কিছু সার্টিফিকেট নেই আমি প্রথম কুমিল্লায় ঢুকি। কারণ কি, যখন আমাকে ইন্টারভিউর জন্য ফোন করে তখন তো আমি জানতাম না যে আমার জবটা হয়ে যাবে। আমি আসলে কনফিউজড ছিলাম, কারণ আমি আশাবাদী ছিলাম না যে আমার জবটা হয়ে যাবে। এটা ভাগ্যক্রমে আমার জবটা হয়ে যায়। তো আমি যখন আসি তখন তো আমার কাছে কিছুই ছিল না। আর আমি যখন একবার রংপুর থেকে কুমিল্লায় আসছি, এখন আমার পক্ষে তো ব্যাক করাও সম্ভব না। ইন্টারভিউ দেই, ইন্টারভিউতে আমার জব হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো ইন্টারভিউ দেওয়ার পরে আমার কাছে সময় ছিল মাত্র 2 দিন। এখন আমি একদমই জার্নি করতে পারি না, আমার অনেক কষ্ট হয়ে যায়, বাসে চড়তে আমার একদমই ভালো লাগে না। তো আমি কুমিল্লা থেকে ইন্টারভিউ দেওয়ার পরে আমি আবার ঢাকায় ব্যাক করি। ওইখানে হচ্ছে আমাদের কলেজে হোস্টেলে, যেহেতু আমি পড়াশোনা করে বড় হয়েছি, তো আবার হোস্টেলে ব্যাক করি। হোস্টেলে ছিলাম 2 দিন, পরে আবার যেদিন আমার জয়েনিং ডেট থাকে ওই দিন আমি আবার কুমিল্লায় ফিরে আসি। তো তারপর আসার পরে এখানে হচ্ছে আমাকে একটা রুম দেয়। তো আমি রুমে আসি। তো বললামই তো, প্রথম আমি একটা ব্যাগ নিয়ে, আর ব্যাগের মধ্যে কিছু জামা কাপড় আর সার্টিফিকেট ছাড়া তো কিছুই ছিল না, এগুলো নিয়ে আমি আসি। তারপর ওই যে প্রথম যে 1 মাস আমার অনেক কষ্ট হয়, যতদিন পর্যন্ত আমি স্যালারি না পাইছি ততদিন আমার অনেক কষ্ট হয়েছে, আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে। হয়তো বা এই কষ্টগুলো এখন বলে বুঝাইতে পারবো না, ওই সময়গুলো এখন পার করে আসছি। একটা জিনিস দেখাই, এটা হচ্ছে একটা প্লেট। এই প্লেটটার দাম কিন্তু খুব বেশি না, মাত্র 50 টাকা এই প্লেটটার দাম। এটা হচ্ছে আমি আমার প্রথম মাসে যে স্যালারি পাই ওই টাকাটা দিয়ে আমি কিন্তু এই প্লেটটা কিনছিলাম। তো এই প্রথম যে মাসটা আমি কাটাইছি, তো প্লেট ছাড়াই কাটাইছি। আমি ভাত খাইছিলাম, ওই যে বাটি থাকে না, তো আমার একটা মেকআপ বক্সে একটা বাটি ছিল, ওই মেয়েদের থাকে না টুকটাক মেকআপের জিনিসপত্র আর কি, তো এগুলার জন্য একটা আমার বাটি ছিল। তো আমি কি করছিলাম, ওই মেকআপের যে জিনিসগুলো এগুলাকে একটা ব্যাগে রাখছিলাম। দেন হচ্ছে ওই বক্সটা আমি ইউজ করি খাওয়ার জন্য, ওই টুকটাক করে আর কি চলতাম। একটা পাতিল কিনছিলাম 100 টাকা দিয়ে, একটা কড়াই কিনছিলাম, ওই যা আর কি টাকা ছিল এমনি করে আর কি চালাই নিছি। তো এখান থেকে আমি একটা জিনিস শিখছি, সেটা কি, জীবনে আসলে কোনো জিনিসই একবারই আসে না, আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়, তারপরেই আসে। আর এখন দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মাস শেষে হয়তো বা একটু কষ্ট হয়, কারণ ওই সময় কি টাকা থাকে না, কিন্তু মাসের যে শুরুর যে দিনগুলো এগুলোতে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কাটে। আর যে স্যালারিটা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এখান থেকে একটা জিনিসই বুঝলাম, আসলে একবারই কখনো কোনো কিছু পাওয়া যায় না। কোনো কিছু পেতে গেলে আমাদের অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়, পরিশ্রম করতে হয়। বললাম না, একটা প্লেট আমার কেনার মতো আমার কাছে টাকা ছিল না, অনেক কষ্ট হয়েছে। আসলে এই দিনগুলো হয়তো আমি কখনোই ভুলতে পারবো না। ওই দিনগুলো থেকে আমি শিক্ষা নিছি, অনেক মানুষকে চিনছি। তো যারা যারা আমার পুরো ভিডিওটা দেখছেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন।